উপযুক্ত স্থানে 2 নম্বরে দেখে দিচ্ছি তোমাদেরকে, প্রশ্নটা বই থেকে দেখে নাও। উপযুক্ত স্থানে কমা ব্যবহার করে নিচের সংখ্যাগুলো ভারতীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লিখো। শুধু কমা ব্যবহার করে দেখাবো আমরা। হ্যাঁ, তো দেখো আমি 2টা দেখে দেবো আর বাকিগুলো তোমরা করবে, কিন্তু নিয়মগুলো আমি আগে অন্যান্য ক্লাসে করে দেখিয়ে দিয়েছি। এখন দেখবো আমরা 2 নম্বর। প্রথমে দেখবো ভারতীয়। প্রথম সংখ্যাটা লেখে নাও, এটা ফাঁকা করে লিখবে 3018,982। এবার চেক করে নাও 3018,982। এখন আমরা কমা দেব, যেমন এখানে পড়বে এ একটা কমা পড়বে, আবার এখানে একটা কমা পড়বে। কেমনে হলো দেখো, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এখন আমি আর দ্বিতীয়টা দেখে দিচ্ছি 8216 দিয়ে 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। বাকিগুলো তোমরা করবে। এখন আমরা কমাটা দেব, প্রথমে দেবে কমা, এখানে একটা দেবে, এখানে একটা দেবে, আর এখানে একটা দেবে। কেমনে হলো দেখো, একক, দশক, শত, হাজার কোটি একটা কমা পড়লো, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ কোটি একটা পড়লো, নিযুত, কোটিতে একটা পড়লো। ঠিক আছে, এখন আমরা গেল ভারতীয় পদ্ধতি। এখন দেবো আমরা আন্তর্জাতিক পদ্ধতি। প্রথম সংখ্যাটা লেখানো সেম আগের মতো 3018,982। এখন আমরা কমা দেব, প্রথমে কমাটা পড়বে, এখানে একটা পড়বে, আর পড়বে এই একটা। কেমনে হলো দেখো, একক, দশক, শত, হাজার, হাজার এখানে একটা পড়ে, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, নিযুত এখানে একটা পড়ে। তাহলে আমরা কি দাঁড়ালো, 3 মিলিয়ন, একক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, তো লক্ষ, নিযুত, নিযুত এখানে পড়লো 3,18,982 হবে। ঠিক আছে, কিন্তু সংখ্যা লেখার দরকার নেই, আমি মনে করে দিয়ে শোনালাম তোমাদেরকে। নেক্সট বানিয়ে নাও 8216 দিয়ে 4টা শূন্য। এখন আমরা কমা দেব, প্রথমে দেব এখানে একটা, আবার দেব এখানে একটা। তাহলে কেমনে কি হলো দেখো, 82,160,000 হয়ে গেল শুধু, আর কোনো সংখ্যা নেই, তো এই জন্য কি বলবো আমরা 82,160,000। ঠিক আছে, দেখা যায় এই 2 নিয়মে তোমরা বাকিগুলো করে নেবে, এই 2টাই তোমাদের আনসার। এখন 3 নম্বরটা দেখো, প্রশ্নটা বই থেকে দেখে নেবে। 2011 সনের লোক গণনা অনুসারে আসামের জনসংখ্যা এতটুকু ছিল। আচ্ছা, এই সংখ্যাটি উপযুক্ত কমা ব্যবহার করে ভারতীয় পদ্ধতি প্রকাশ করো এবং অক্ষরে লিখো। আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে সংখ্যাটিকে কিভাবে লিখবো, এটা শুধু খাইলে সংখ্যাটি উল্লেখ করা হবে, কিন্তু ভারতীয় পদ্ধতি অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, এখন তোমরা প্রথমে সংখ্যাটা লিখে নাও, এটা ফাঁকা করে লাগবে 311,68272। আবার চেক করে নাও 311,68272। এখন আমরা কমা দেবো, এখানে একটা কমা পড়বে, তারপর এখানে একটা কমা পড়বে, এরপর এখানে একটা কমা পড়বে। তাহলে কি দাঁড়ালো, 3,11,68,272। ঠিক আছে, এটা কি পদ্ধতি হলো, ভারতীয় পদ্ধতি। এখন আমরা অক্ষরে লিখবো এটাই, অনেক সময় তোমরা বানান করে লেখা বলো না, একই কথা। তাহলে কি লিখবো, 3,11,68,000 272। এটা গেল ভারতীয় পদ্ধতি। একটা আনসার শেষ হলো। এখন আমরা লিখবো আন্তর্জাতিক পদ্ধতিতে। এটা আমি কিছু না, শুধু সংখ্যাটা লিখবে আর কমা দিয়ে দেখাবে। প্রথম সংখ্যাটা দেখে নাও 311,68272।
কমা দিলে আমরা এখানে একটা কমা দেব আর দেব এখানে একটা কমা। কেমনে হলো দেখো, একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কি দাঁড়াইলো 31,168,272। যদি সংখ্যা লিখতে আমি যেরকম পড়লাম ওটা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখন 4 এটা দেখো, প্রশ্নটা বইতেই দেখে নাও এবং খাতায় উঠালে খাতায় বইতে উঠে নিও। কি আছে সংখ্যাতে প্রকাশ করো। প্রথমটা এটা কি আছে 77,75,307। এটা আমরা এখন সংখ্যায় লিখবো এবং কমা ব্যবহার করব। তো প্রথমে সংখ্যাটা লিখে নাও 77,75,307। আমরা কমা দেবো, হাজারে করে একটা কমা পড়বে আর এখানে একটা কমা পড়বে। তাহলে কি দাঁড়ালো একক দশক শত হাজার অযুত লক্ষ 77,75,307। এটা হয়ে গেল আনসার। আরেকটা আমি দেখে দিই এফটা, প্রশ্নটা বইতে দেখে নাও কি আছে 6,288,797। ঠিক আছে, সংখ্যা এখন লেখে নাও প্রথমে 6,288,797। এখন আমরা কমা দেবো তো, তাহলে কমা দিব আমরা এখানে একটা এখানে একটা। তাহলে কি দাঁড়াইল 6,288,797। ঠিক আছে, এটা আনসার হয়ে গেল। তাহলে বাকিগুলো মধ্যে যেগুলো ছাড়লাম ওগুলো করে নিও, বাকি অঙ্ক আমি পরে দেখে দিচ্ছি।